শেয়ার ব্যবসায়ে কারসাজির মাধ্যমে ৯০ লাখ টাকা মুনাফা করে এখন ৫০ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারকে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC গত ২৪ সেপ্টেম্বর এ জরিমানা করেছে। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি কারসাজির বিস্তারিত তথ্য সম্প্রতি প্রকাশ করেছে। সাকিব ও তার মায়ের নামে পরিচালিত একটি যৌথ বিও হিসাবে একটি বীমা কোম্পানির শেয়ার কেনাবেচায় কারসাজি করা হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির নাম প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। BSECর এ সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে সংগঠিত কারসাজিতে যুক্ত ছিলেন সাকিব আল হাসান। শেয়ার বাজারে যে বেনিফিশিয়ারি অনার্স হিসাব ব্যবহার করে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করা হয়, সেটি সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারের নামে একটি বেসরকারি ব্যাংকের সহযোগী ব্রোকারেজ হাউসে খোলা হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের এক প্রতিবেদনের ভিত্তিতে BSEC সাকিব আল হাসান, শেয়ার বাজারের বহুল আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরু সহ কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় ওই তদন্ত প্রতিবেদন তৈরি করে DSE। গত বছরের ১৭ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা তদন্ত করে। এতে দেখা যায় উল্লেখিত সময়ে অর্থাৎ এক মাসে বাজারে প্যারামাউন্টের প্রতিটি শেয়ারের দাম প্রায় ৩৫ টাকা বা ৮৫% বেড়েছে। ওই সময়ে সিরিজ লেনদেন বা নিজেদের মধ্যে হাত বদল করে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়। এর সঙ্গে জড়িত ছিলেন আবুল খায়ের হিরো, সাকিব আল হাসান সহ তাদের নিকটাত্মীয়, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার সহ ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১,৬৩ লাখ টাকা জরিমানা করে BSE। জরিমানা করা অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান হল ইশাল কমিউনিকেশন, আবুল খায়ের হিরো, আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতলুব, হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, লাভা ইলেকট্রোডস ও জাহিদ কামাল। এর মধ্যে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা জরিমানা করা হয় ইশাল কমিউনিকেশনসকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা করা হয় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। ২৫ লাখ টাকা জরিমানা করা হয় আবুল খায়ের হিরোকে, যা তৃতীয় সর্বাধিক। DSEর তদন্ত ও BSECর প্রতিবেদনের তথ্য অনুযায়ী সাকিব আল হাসান ও তার মায়ের বেনিফিশিয়ারি ওনার্স হিসেবে মাত্র ৩ দিনে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১০,৬০,০০০ শেয়ার কেনা হয়। এসব শেয়ারের গড় ক্রয় মূল্য ছিল ৬৫ টাকা ২৪ পয়সা। এই জন্য প্রায় ৭ কোটি টাকা বিনিয়োগ করা হয়। গত বছরের ১২, ১৪ ও ১৭ সেপ্টেম্বর ভিন্ন ভিন্ন দামে এসব শেয়ার কেনা হয়। এর মধ্যে প্রায় ১০,২১,০০০ শেয়ার কেনা হয় ১২ ও ১৪ সেপ্টেম্বর। এই ২ দিনে কেনা সব শেয়ারই ৫ দিনের ব্যবধানে বিক্রি করে দেন সাকিব আল হাসান। তাতে প্রতি শেয়ারে প্রায় ৯ টাকা করে মুনাফা হয়। সব মিলিয়ে মুনাফা দাঁড়ায় ৯০ লাখ টাকা। এছাড়া কোম্পানিটির আরও ৪০,০০০ শেয়ার অবিকৃত ছিল সাকিবের বেনিফিশিয়ারি ওনার্স হিসেবে। তাতে ওই শেয়ারে আনরিয়ালাইজড বা অনর্জিত মুনাফার পরিমাণ ছিল ৪ লাখ টাকা। DSE ও BSEর প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, কারসাজির শেয়ারে বিনিয়োগ করে মাত্র ৫ দিনে বড় অঙ্কের মুনাফা করেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। একাধিক সূত্রে জানা যায়, শেয়ার বাজারে সাকিব আল হাসান নিজে সরাসরি লেনদেন করতেন না। তার বিনিয়োগ ও লেনদেন দেখভাল করতেন শেয়ার বাজারের বহুল আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরো। প্যারামাউন্ট শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় সাকিবের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এ বিষয়ে বক্তব্য জানতে BSECর পক্ষ থেকে সাকিবকে শুনানিতে ডাকা হয়েছিল, কিন্তু সাকিবের পক্ষে সেই শুনানিতে উপস্থিত থেকে বক্তব্য দেন আবুল খায়ের হিরো। শুনানিতে সাকিবের পক্ষে আবুল খায়ের হিরো বলেন, কোম্পানির মৌলভিত্তি দেখে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশে বিমা খাতের ভালো কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স একটি। ধারাবাহিকভাবে এটির ব্যবসায়ে প্রবৃদ্ধি হচ্ছে।
এমন বিবেচনায় কোম্পানিটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ারে বিনিয়োগ করেন সাকিব আল হাসান। তারপরও কেন কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকে কারসাজি বলা হচ্ছে তা বোধগম্য নয়। শেয়ার বাজারে মানুষ বিনিয়োগ করে মুনাফার জন্য, এটি বিনিয়োগকারীদের অধিকারও। তবে বিএসইসির শুনানিতে সাকিবের পক্ষে দেয়া এ ব্যাখ্যা গ্রহণ করেনি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সংস্থাটি বলছে, এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা পুঁজিবাজারের উন্নয়নের পরিপন্থী। এ কারণে সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারকে 50 লাখ টাকা জরিমানা করে বিএসইসি।